সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২৬শে জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৫৬৫ সালের ২৬শে জানুয়ারি বিজয়নগর সাম্রাজ্য এবং দক্ষিণাঞ্চলের সুলতানি রাজ্যগুলোর সম্মিলিত বাহিনীর মধ্যে ঐতিহাসিক তালিকোটের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধটি ভারতীয় ইতিহাসের অন্যতম ভাগ্য নির্ধারক যুদ্ধ হিসেবে পরিচিত। বিজয়নগর সাম্রাজ্যের সেনাপতি রাম রায় এই যুদ্ধে পরাজিত ও নিহত হন। যুদ্ধের পর বিজয় সুলতানি বাহিনী বিজয়নগরকে ধ্বংসস্তূপে পরিণত করে। এর ফলে দক্ষিণ ভারতে হিন্দু সাম্রাজ্যের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটে এবং বিজয়নগর সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়। ১৭৮৮ সালের ২৬শে জানুয়ারি ব্রিটিশ নৌসেনাপতি গভর্নর আর্থার ফিলিপ ১১টি জাহাজের একটি বহর নিয়ে সিডনির কোবে নোঙ্গর করেন এবং তিনি নিউ সাউথ ওয়েলসে প্রথম ব্রিটিশ বসতি স্থাপন করেন। এটিই ছিল আধুনিক অস্ট্রেলিয়ার সূচনা লগ্ন। এই দিনটিকে বর্তমানে অস্ট্রেলিয়া দিবস হিসেবে পালন করা হয়। আর্থার ফিলিপ সিডনি হারবারকে বিশ্বের অন্যতম সেরা প্রাকৃতিক পোতাশ্রয় হিসেবে বর্ণনা করেছিলেন, যা পরবর্তীতে একটি ছোট বসতি থেকে আজকের অন্যতম প্রধান বিশ্ব শহরে রূপান্তরিত হয়েছে। ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি ঢাকার পল্টনে এক জনসভায় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার এই ঘোষণা ১৯৪৮ সালে জিন্নার ঘোষণারই পুনরাবৃত্তি ছিল। এই বক্তব্য তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। ছাত্র সমাজ ও সাধারণ জনগণ রাজপথে নেমে আসে, যা শেষ পর্যন্ত ২১শে ফেব্রুয়ারি ঐতিহাসিক ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় এবং বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি তৈরি করে। ১৯৭১ সালের ২৬শে জানুয়ারি রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি আদায়ের প্রক্রিয়া শুরু হয়। ১৯৭২ সালের ২৬শে জানুয়ারি ইউরোপীয় দেশ সাইপ্রাস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। এটি ছিল বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা ইউরোপের অন্যান্য দেশের পক্ষ থেকে স্বীকৃতি পাওয়ার পথকে আরও প্রশস্ত করেছিল। ১৯৮২ সালের ২৬শে জানুয়ারি বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈলি উপজেলার তালিবাবাদে দেশের দ্বিতীয় উপগ্রহ কেন্দ্রটি উদ্বোধন করা হয়। আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থায় এটি ছিল বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক। এই কেন্দ্রের মাধ্যমে কৃত্রিম উপগ্রহের সহায়তা নিয়ে আন্তর্জাতিক টেলিযোগাযোগ, তথ্য আদান প্রদান এবং সম্প্রচার ব্যবস্থা আরও উন্নত ও গতিশীল করা সম্ভব হয়। বর্তমানে এটি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের অধীনে পরিচালিত হচ্ছে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ১৮৪৪ সালের ২৬শে জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি স্থায়ী বিচারপতি। তিনি শিক্ষার মান উন্নয়নে এবং বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার পাণ্ডিত্য ও সততার জন্য তিনি তৎকালীন সমাজ ও ব্রিটিশ সরকারের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। মার্কিন ভাষাবিজ্ঞানী এডওয়ার্ড স্যাপির ১৮৮৪ সালের ২৬শে জানুয়ারি জার্মানিতে জন্মগ্রহণ করেন। এডওয়ার্ড স্যাপির ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী মার্কিন ভাষাবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানী। তাকে আধুনিক ভাষাবিজ্ঞানের অন্যতম প্রতিকৃত মনে করা হয়। তিনি স্যাফির হরফ হাইপোথিসিস এর জন্য সবচেয়ে বেশি পরিচিত, যেখানে তিনি ব্যাখ্যা করেন যে কিভাবে একটি মানুষের ভাষা তার চিন্তা করার পদ্ধতি এবং বিশ্ব দর্শনকে প্রভাবিত করে। নৃতাত্ত্বিক ভাষাবিজ্ঞানে তার অবদান আজও গবেষণার মূল ভিত্তি হিসেবে গণ্য হয়। নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিদ পলিকার্প কুশ ১৯১১ সালের ২৬শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। পলিকার্প কুশ ছিলেন একজন জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ। তার সবচেয়ে বড় বৈজ্ঞানিক সাফল্য ছিল ইলেকট্রনের চুম্বক মোমেন্ট অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারণ করা। তার এই আবিষ্কার কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সের তাত্ত্বিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি দীর্ঘকাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1948 সালের 26শে জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন। 1948 সালে জন্মগ্রহণ করা এই নেতা ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। রাজনীতিতে আসার আগে তিনি অধ্যাপনা ও সাংস্কৃতিক জগতে নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। পর্তুগিজ ফুটবল ব্যবস্থাপক ও সাবেক ফুটবল খেলোয়াড় হোসে মরিনহো 1963 সালের 26শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। হোসে মরিনহো একজন বিশ্ববিখ্যাত পর্তুগিজ ফুটবল ম্যানেজার এবং সাবেক ফুটবলার। তাকে দ্য স্পেশাল ওয়ান বলা হয়। তিনি বিশ্বের 4টি ভিন্ন দেশের শীর্ষ লিগ জয়ী একজন কোচ ছিলেন। এফসি পোর্তো এবং ইন্টার মিলানের হয়ে তিনি ইউফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরব অর্জন করেন। তার কৌশলগত দক্ষতা এবং তার ব্যক্তিত্ব তাকে ফুটবল বিশ্বের কিংবদন্তির মর্যাদা দিয়েছে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংরেজ চিকিৎসক এডওয়ার্ড জেনার 1823 সালের 26শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। গুটি বসন্তের টিকা আবিষ্কারক, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী নাম এডওয়ার্ড জেনার। তাকে রোগ প্রতিরোধ বিদ্যার জনক বলা হয়। তিনি গুটি বসন্তের টিকা আবিষ্কারের মাধ্যমে মানব জাতিকে এক ভয়াবহ মরণ ব্যাধি থেকে রক্ষা করেছিলেন। এই পর্যবেক্ষণ থেকেই তিনি পৃথিবীর প্রথম সফল টিকা তৈরি করেন। তার এই আবিষ্কার কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। মেক্সিকান কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোট গল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক হোসে এমিলিও পাচেকো 2014 সালের 26শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। মেক্সিকান সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হোসে এমিলিও পাচেকো 2014 সালের এই দিনে পরলোক গমন করেন। তিনি একাধারে কবি, উপন্যাসিক, নাট্যকার এবং অনুবাদক ছিলেন। বিংশ শতাব্দীর মেক্সিকান সাহিত্যে তার প্রভাব অপরিসীম। তার লেখা ব্যাটেলস ইন দ্য ডেজার্ট উপন্যাসটি বিশ্ব সাহিত্যের এক অনন্য সৃষ্টি। তিনি 2009 সালে স্প্যানিশ ভাষার সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার সেরভান্তেস প্রাইজ লাভ করেন। সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর সাহেবজাদা ইয়াকুব খান 2016 সালের 26শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। সাহেবজাদা ইয়াকুব খান ছিলেন একজন উচ্চপদস্থ পাকিস্তানি সামরিক কর্মকর্তা এবং কূটনীতিবিদ। তিনি সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে 1971 সালের উত্তাল মার্চে বাঙালির উপর সামরিক শক্তি প্রয়োগের বিরোধিতা করে তিনি পদত্যাগ করেন, যা তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সাহসী পদক্ষেপ ছিল। পরবর্তীতে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। ভারতীয় বাঙালি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবী 2018 সালের 26শে জানুয়ারি ইহলোক ত্যাগ করেন। দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলা চলচ্চিত্র জগৎকে শাসন করেছিলেন। ঋত্বিক ঘটকের কালজয়ী ছবি মেঘে ঢাকা তারাতে মিতা চরিত্রটি করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। উত্তম কুমারের সঙ্গে তার জুটি ছিল অত্যন্ত জনপ্রিয়। অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি পদ্মশ্রী এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ পদক লাভ করেন। তার মৃত্যু বাংলা সিনেমার একটি সোনালী যুগের অবসান ঘটায়। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস। প্রতি বছর 26শে জানুয়ারি বিশ্বজুড়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়। 1953 সালের এই দিনে বেলজিয়ামের ব্রাসেলসে কাস্টমস কোঅপারেশন কাউন্সিল এর প্রথম উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণ করে রাখতে 1983 সালে প্রথমবার এই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে 1994 সালে এই সংস্থার নাম পরিবর্তন করে বিশ্ব শুল্ক সংস্থা রাখা হয়। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের 180টিরও বেশি সদস্য দেশে এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এই দিবসটির মূল লক্ষ্য হল বিশ্ব বাণিজ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সীমান্ত রক্ষায় কাস্টমস বা শুল্ক বিভাগের কর্মকর্তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া, একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও অবৈধ পণ্য রোধে কাস্টমসের ভূমিকা অপরিসীম। প্রতি বছর বিশ্ব শুল্ক সংস্থার একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নির্ধারণ করে, যার মাধ্যমে আধুনিক প্রযুক্তি গ্রহণ, ডিজিটাল কাস্টমস গঠন কিংবা পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বার্তাগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড র্যালি, সেমিনার এবং কাস্টমস কর্মকর্তাদের বিশেষ সম্মাননা প্রদানের মাধ্যমে এই দিনটি উদযাপন করে।
মূলত আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ এবং জাতীয় রাজস্ব বৃদ্ধিতে জনসচেতনতা তৈরি করাই এই দিবসের অন্যতম সতর্কতা। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।